মোহতারাম হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো কানাআত বা অল্প তুষ্টি। এই বিষয়ে গত জুমাতেও আলোচনা হয়েছে, ভিন্ন শিরোনাম ছিল, কিন্তু গত সপ্তাহের আলোচনার বাকি অংশ ইনশাআল্লাহ আজকে হবে। গত সপ্তাহে আলোচনার বিষয়বস্তু ছিল শান্তি কোন পথে বা প্রশান্তময় জীবন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কানাআত বা অল্প তুষ্টি। এই জন্য আমরা মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের দিক ইখলাসের সাথে কথাগুলো বলবো। শুধু আল্লাহ তাআলা আমাদের পড়াশোনা এবং এই অল্প সময়ের মধ্যে বারাকা দান এবং সকলে করুন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানিয়েছেন। সবচেয়ে দামি মানুষ ইমানদার হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নবীদের মধ্যে সবচেয়ে দামি নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য খুশকিসমত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই দুনিয়াতে চলতে গেলে একটা জিনিস মানুষের অত্যন্ত প্রয়োজন, সেটা হলো চলার মতো সক্ষমতা। যদি অন্য ভাষায় বলা যায়, সেটাকে আমরা দুনিয়াবী সম্পদ বলতে পারি, মাল ও দৌলত বলা যেতে পারে। তো মাল ও দৌলত সম্পদ, এটা দুনিয়ায় চলতে গেলে আমাদের দরকার, প্রয়োজন। কিন্তু কথা হলো, শুধুমাত্র এই মালের পিছনে সারাদিন দৌড়া, মাল বেশি করে অর্জন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা, এটা ইসলামের দৃষ্টিতে, রবের দৃষ্টিতে পছন্দনীয় কোনো কাজ নয়। আর রিজিক যা আমার ভাগ্যে তাকদীরে আছে, সেটা আমার কাছে আসবেই। যদি সেই রিজিক সাতবক জমিনের নিচেও থাকে অথবা সাত আসমানের উপরেও থাকে, যদি সেই রিজিকের অংশ আমার কিসমতে লেখা থাকে, সেটা আগে পড়ে বা যথা সময়ে আমার সামনে উপস্থিত কে করে দেবেন? এই জন্য উলামায়ে কেরাম বলেন, আয় ইচ্ছাধীন নয়, ব্যয় ইচ্ছাধীন। ভালো করে বুঝেন, আয় ইচ্ছাধীন নয়, ব্যয় ইচ্ছাধীন। তার মানে আপনি ইনকাম যা করবেন সেটা আপনার লিখিত আছে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। কিন্তু আপনার উচিত হলো আপনার যা আছে সেখান থেকে আপনি ব্যয়ের মধ্যে কানাআত বা অল্প তুষ্টি আপনি অবলম্বন করেন, ব্যয়টাকে কমানোর চেষ্টা করেন। রিজিক যা আপনার লিখিত আছে তা আপনার কাছে আসবে, কম বেশি হওয়ার কোনো সিস্টেম তরিকা নাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একই মায়ের গর্ভে দুই বাচ্চা জন্মগ্রহণ করলো, দুইজন, যেটাকে আমরা যমজ বলি, টুইন বেবি বলা হয়। কি বেবি বলা হয়? টুইন বেবি, যমজ সন্তান। দেখতে একই রকম, উচ্চতা, মাপ, চেহারা, কাটিং সব এক। লেখাপড়া করলো একই জায়গাতে, একই ভার্সিটি, একই মাদ্রাসা। তাদের চাকরির ক্ষেত্রেও একই জায়গা। কিন্তু আপনি তারপরেও দেখবেন এই দুই ভাইয়ের সম্পদের মধ্যে একরকম না, বরং তাদের মধ্যেও গরমিল আছে। আছে না নেই? আছে। ধরুন আপনারা দুই বন্ধু বা তিন বন্ধু মিলে নদীতে বা পুষ্করিতে, পুকুরে মাছ ধরতে গিয়েছেন। একই সময় মাছ মারলেন, টাইমিং সময় এক, একই পুকুর, একই সবকিছু সামানা। আপনার কাছেও যেই জাল, তার কাছেও যেই জাল। আপনার কাছে যেই বড়শি, তার কাছে সেম বড়শি। সেম টাইমে সেম জায়গায় মাছ মারলেন, উভয়ের মাছ কি সমান হবে? বলেন, উভয়ের মাছের পরিমাণ কি সমান হবে? না।
দুই কামলা কাজ করে, দুই কর্মজীবী মানুষ কাজ করে, একই ধান খেতে ধান কাটে, উভয়ের সম্পদ একরকম হয় না, উভয়ের কাটার পরিমাণ একরকম হয় না। তার মানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এটা বুঝাইতেছে, বান্দা তুমি চেষ্টা করো, চেষ্টা করার পর তোমার যা অর্জন হবে তাই তুমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। কে বেশি পাইলো, কার কাছে কম আছে, তুমি সেটা দেখতে গিয়া নিজের মধ্যে হতাশা হীনমন্যতার সৃষ্টি করো না। অনেক সময় আপনি দেখবেন একজন কর্মজীবী মানুষ, কামলা রিক্সাওয়ালা, হঠাৎ করে বিশাল বড় লোক, দুনিয়াবি বিশাল পাওয়ারফুল লোক তার সাথে মোলাকাত করতে যায়, মানুষ অবাক হয়, তার সাথে তার কি কানেক্টেড। বলে আমরা দুই দোস্ত একসাথে প্রাইমারিতে লেখাপড়া করছি, কিন্তু সমস্যা হলো সে এখন মন্ত্রী, আমি এখন কামলা, আমি এখন দিনমজুর মানুষ, আমি এখন রিক্সা চালাই, অথচ একই জায়গায় লেখাপড়া করেছে, আছে না নাই? একজন মন্ত্রী আর একজন দিনমজুর, কর্মজীবী মানুষ। এই যে সম্পদের মধ্যে বন্টন, কেউ কম কেউ বেশি, এটা কার কারিশমা? আল্লাহ। এটা কার কারিশমা? আল্লাহ। কানাআত বা অল্প তুষ্টি কাকে বলা হয়? কানাআত বা অল্প তুষ্টি হলো আমি চেষ্টা করার পরে আমার যা অর্জন হবে আমি তাই নিয়ে সন্তুষ্ট। আমি তাই নিয়ে কি, আমি সারাদিন শেষে 100 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ। আমার দোস্ত সারাদিন শেষে 1 কোটি টাকা কামিয়েছে, তবু আলহামদুলিল্লাহ। আমি 1000 টাকা কামাইলাম, তবু আলহামদুলিল্লাহ। কারণ আমি চেষ্টা করতে পারি, পূরণ করবেন কে? আস-সা'য়ু মিনাল 'আবদ ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা চেষ্টা করতে পারে, কিন্তু কি পাবে, কি পরিমাণ পাবে, এটা নির্ধারণ কে করেন? আল্লাহ। কিন্তু আমাদের সমস্যাটা হলো আমাদের মধ্যে কানাআত নাই, ফলে আমাদের মধ্যে শান্তি নেই। আমাদের মধ্যে কি নেই? কানাআত নাই, ফলে কি নেই? শান্তি নেই। গত জুমাতে বলেছিলাম দুনিয়া সবকিছু পাওয়ার জায়গা না, দুনিয়া সবকিছু পাওয়ার জায়গা না, বরং এখানে কিছু পাবেন, কিছু পাবেন না। কিছু পাবেন তো কিছু হারাবেন, কিছু পরিমাণে সুখ শান্তি পাবেন তো অনেক পরিমাণে আপনি দুঃখও পেতে পারেন। দুনিয়া পাওয়া না পাওয়া, সুখ দুঃখ হাসি একসাথে চলে এখানে। কিন্তু আমাদের সমস্যাটা হলো আমার নাই কেন, আমার সে ওনার বেশি কেন, আমার এটা হলো না কেন। যখন এই মনোভাব কোনো ব্যক্তির মধ্যে আসবে তখন তার কাছে শান্তি তো থাকবেই না, সারাক্ষণ সে পেরেশান, আছে না নাই? এখন আমাদের সমস্যাটা হলো এটা, আপনি একজনের সাথে কথা বলতেছেন, আপনার সেক্টরের লোক, কথার কথা আমি ইমাম, আর এক ইমামের সাথে আমার সাথে, তো সে বলতেছে আমার মাসে 1 লাখ টাকা ইনকাম। আমি চিন্তা করতে চাই, হায় আমার তো 3 ভাগের 1 ভাগও না, তাহলে আমার কি সমস্যা? সে এত কি পরিমাণে পাইলো, আমি কেন পাইলাম না? এটা চিন্তা করলে আমার মধ্যে হীনমন্যতা, হতাশা আসবে কি আসবে না? বরং আমার উচিত হলো আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে তো আমি খুব ভালো আছি, তাতে আমি খুব ভালো আছি, বরং তার চেয়ে আমি অনেক দিক দিয়ে আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে। কথা বুঝেন নাই? যখন এই বিষয়টা আপনার মধ্যে আসবে তখন আপনার কাছে না থাকলেও আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবেন। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم انظروا الى من هو اسفل منكم ولا تنظروا الى من هو فوقكم فهو أجدر ألا تزدادوا نعمة الله عليكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আবু হুরায়রা থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, তোমরা দুনিয়াবি বিষয়ে নিচের দিকে তাকাও, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, হে উম্মত তুমি দুনিয়ার বিষয়ে তুমি তোমার নিচের দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, দুনিয়ার বিষয়ে কখনো উপরের দিকে তাকাইতে যাবে না।
فهو أجدر ألا تزداروا نعمة الله عليكم নবী হাদিসের মধ্যে প্রেসক্রিপশন দেন উপরের দিকে তাকাইবা না, উপরের দিকে তাকাইলে তোমার মধ্যে রবের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। হাজারো নিয়ামত পাওয়ার পরেও তোমার মধ্যে এটা আসবে, আমার এটা নাই, আমার ওটা নাই। অথচ আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তোমার জীবন বড় সুন্দর চলতেছে। উপরের দিকে তাকানোর কারণে তোমার মধ্যে হতাশা, নাশকরি ভাব সৃষ্টি হবে। নবী বলেন, খবরদার দুনিয়ার বিষয়ে তুমি তোমার উপরের দিকে তাকাইবা না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের বড় ইমাম। হাদিসের এমন কোন কিতাব নেই যেখানে ইবনে মুবারকের নাম নাই। একদিন বলেছিলাম হাদিসের সকল ইমামদেরকে নিয়ে কম বেশি আলোচনা সমালোচনা আছে, কিন্তু ইবনে মুবারক হলো এমন ইমাম যে ইমাম নিয়ে আলোচনা আছে, কোনো সমালোচনা নাই। সুবহানাল্লাহ। ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, দুনিয়ার হাইসিয়ত থেকে অনেক বড় ধনাঢ্য মানুষ ছিলেন, কিন্তু তিনি বলেন জীবনের প্রথম লগ্নে আমি শান্তি পাই নাই। তার কারণ হলো যখনই আমি কারো কাছে গিয়েছি, আমার বন্ধু বান্ধব, আমি নিজেই একজন শিল্পপতি, যখন আপনি আমার কোনো বন্ধুর কাছে গেলাম, গিয়ে দেখলাম তার ঘরটা আমার ঘরের চাইতে সুন্দর, আমার ঘরটা অতটা ভালো। অন্য বন্ধুর কাছে গেলাম, আমার আছে গাড়ি, তার আছে বিমান, তার বিমানের দিকে তাকায় আমার মধ্যে হীনমন্যতা, হতাশার সৃষ্টি হয়। এভাবে আমি আমার জীবনের মধ্যে শান্তি খুঁজে পেলাম না। অতঃপর যখন আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটা আমার সামনে পড়লো, আমি তার উপর আমল করলাম। এখন আমি দেখলাম আমার জীবনের মধ্যে শান্তি শান্তি, আমার জীবনের মধ্যে কোনো হীনমন্যতার হতাশা না। সুবহানাল্লাহ। এজন্য নবীর দেওয়া প্রেসক্রিপশন যদি আপনি গ্রহণ করেন, আপনি দুনিয়ার যে স্তরের লোকই হন না কেন, আপনার জীবন আমূল বদলে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বারাকা, শান্তি সব কিছু দান করবেন। সুবহানাল্লাহ। নবী অন্য হাদিসের মধ্যে বলেন আখিরাতের বিষয়ে, দ্বীনি বিষয়ে তোমরা তোমাদের উপরের দিকে তাকাও। দুনিয়াবী বিষয়ে কোন দিকে বলেন না, কোন দিকে? নিচের দিকে। একজনের কিছুই নেই, আমার তো কিছু আছে। একজনের কিছু আছে, আমার তো তার চেয়ে বেশি আছে। কথা বুঝেন নেই? শুকরিয়া আসবে কি আসবে না? বলেন, মালিকের দেওয়া শুকরিয়া আসবে কি আসবে না? আসবে। আর দ্বীনি বিষয়ে, আখিরাতের বিষয়ে তোমরা তোমাদের উপরের লোকদের দিকে তাকাও। কি দেখবা? আরে আমি তো জুমার দিন শুধুমাত্র আসি, 5 ওয়াক্ত নামাজে আসি না, আমার পাশের লোকটা 5 ওয়াক্ত নামাজের মধ্যেও যায়, তাহলে তো আমি তার সমকক্ষ হইতে পারলাম না। যখন আপনি দ্বীনি বিষয়ে উপরের দিকে তাকাবেন, তখন আপনার মধ্যে আমলের আগ্রহ, আমলের জজবা, আমলের উৎসাহ তৈরি হবে কি হবে? বলেন, আমলের উৎসাহ তৈরি হবে কি হবে? হবে। আপনি 5 ওয়াক্ত পড়েন, আরেকজন আপনি খোঁজখবর পাইলেন, এই লোকটা সকালবেলা ইশরাক পড়ে, মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়ে, প্রত্যেক নামাজের পরে তাসবিহে ফাতিমি পড়ে। আরে আমি তো নামাজ পড়ে বের হয়ে যাই, আমার তো ইশরাক নামাজ পড়ার সুযোগ হয় না। আমার এই বন্ধু, আমার এই দোস্ত, আমার এই পড়শি এতগুলো আমল করে, সে তাহাজ্জুদ পড়ে। আপনি যখন তার দিকে তাকাইবেন, তখন আপনার মধ্যে এই সকল আমলের জজবা, আগ্রহ তৈরি হবে কি হবে? বলেন, হবে কি হবে না? এই জন্য নবী প্রেসক্রিপশন দিলেন, তুমি কি দুনিয়াতেও শান্তি পেতে চাও, আখিরাতেও শান্তি পেতে চাও? তাহলে একটা কাজ করো, দুনিয়ার বিষয় নিচের দিকে তাকাও, আখিরাতের বিষয় উপর দিকে তাকাও। দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হলো উল্টা। আমাদের সমস্যাটা হলো আমরা দুনিয়াবী বিষয়ে উপর দিকে তাকায় থাকি। কথা বুঝেন নাই? দুনিয়াবী বিষয় কোন দিকে তাকায়? উপরের দিকে তাকায়। যখনই সে উপরের দিকে তাকায়, তখন তার মধ্যে হতাশা, হীনমন্যতা সৃষ্টি হয়। তার একটাই মাকসাদ, বেতন আমার 1 লাখ করতেই হবে, যেমনে পারো এমনি করো, ক্ষমতা আমাকে পেতেই হবে, সামনে যেগুলো আছে সবগুলাকে সরাই দিয়ে হলেও আমার লাগবে। আছে না নাই?
তখন হালাল হারাম জায়েজ নাজায়েজ সবকিছু একাকার করে দেয়। কারণ তার মাকসাদ তো দুনিয়া, তার মাকসাদ তো আমাকে এটা হাসিল করতেই হবে। কে বললো, কে বাঁচলো, কে খুশি হইলো, কে বেজার হইলো, এটা আমার দেখার টাইম নাই। মানুষ কখন হারাম কাজে যুক্ত হয়? তখন যখন তার মাকসাদ থাকে উপরের দিকে। কোন দিকে থাকে বলেন না? উপরের দিকে। সমস্যাটা হলো এটা। আর আমরা দিনই বিষয়ে নবী বললেন উপরের দিকে তাকাও, আমরা তাকাই নিচে দিকে। চিন্তা করে এই লোক জীবনেও নামাজ পড়ে না, আমি তো সপ্তাহে যাই, কাম তো তার চেয়ে আমি ভালো আছি। কথা বলেন, কি চিন্তা করি আমরা? এই লোক তো জুমার নামাজও যায় না, মেয়ে তুমি তো জুমার নামাজও পড়ে না, আমি তো জুমার নামাজে যাই, বহুত কিছু করে গেছি। অনেকে জুমার নামাজে আসে, চিন্তা করে আমি তো 2-3 ওয়াক্ত যাই, ফজর আর ইশা না গেলে সমস্যা নাকি? আছে না নেই? অনেকে 3 ওয়াক্ত আসে, দেখবেন জোহর আসর মাগরিব এসাতেও পাবেন না, আল্লাহর বান্দারে ফজরে আপনি জীবনেও খুঁজে পাবেন না। কারণ ফজরের তো এক কাতার আর আধা কাতার, আজকেও এক কাতার পূর্ণ হয়নি আমাদের মসজিদে। কথা বুঝেন নাই? এক কাতারও পূর্ণ হয় না। কেন? চিন্তা করে আমি তো 3 ওয়াক্ত পড়ি, আর তো শুধু জুমার নামাজে যায়, ওর চেয়ে আমি ভালো আছি। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। কোনটাই কোন দিকে তাকানো দরকার? প্রেসক্রিপশন আমরা পাল্টায় ফেলছি। নবী বললেন এটার ক্ষেত্রে এটা করো, এটার ক্ষেত্রে এটা করো। আমরা কই না না না, উল্টান, ওইটার ক্ষেত্রে ওইটা, ওইটার ক্ষেত্রে ওইটা। বলেন না নাউজুবিল্লাহ। ফলে কি হয়েছে? আমরা আমল থেকে দূরে সরে গেছি, আর আমাদের কাছে হতাশা আর হতাশা। মোহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে কামনা বাসনা পূর্ণ হয়েছে এমন ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন, হ্যাঁ, যার সকল কামনা বাসনা পূর্ণ হয়েছে। আপনি একটা পাইলে অন্যটা আর আকাঙ্ক্ষা করবেন। লা ইয়ামলাউ জাওফুবনু আদম ইল্লা তুরাব। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বনি আদমের পেট মাটি ছাড়া অন্য কিছু ভরতে পারবে না। নাউজুবিল্লাহ। তার মানে কি? তার মানে হলো মরণ ছাড়া বনি আদমের পেট পড়বে না। মৃত্যু হওয়া ছাড়া বনি আদমের পেট কখনো পড়তে পারে না। বনি আদমকে যদি আপনি একটা স্বর্ণের উপত্যকা দান করেন, সে আর একটা চাইবে, একটা বাড়ি হলে আর একটা বাড়ি চাইবে। খাওয়ার লোকজন নাই। অনেকে আছে মাসে এত টাকা বেতন পায়, এত টাকা ভাড়া পায়, তার 10 ভাগের 1 ভাগকে শেষ করতে পারে না। তারপরেও কথা হলো যত জায়গা বিক্রি হবে সব আমার লাগবে, যত বাড়ি বিক্রি হবে সব আমার লাগবে, আমার সবকিছু চাই। তার মানে দুনিয়ায় থাকতে মানুষের কামনা বাসনা শেষ হওয়া সম্ভব না। ওই যে এক ব্যক্তির ঘটনা ইসলাহি ফুতুওয়াতের মধ্যে তাকে উসমান নিয়ে এসেছেন। বলেন, এক ব্যক্তি আলেমের কাছে গিয়া বলে, হুজুর, আমার জীবনে অনেক চাওয়া পাওয়া, আমি চাই দুনিয়ার অনেক সম্পদ আমার জোগাড় হয়ে যাক, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাকে অনেক বেশি সম্পদের মালিক বানিয়ে দেন। হুজুর তাকে বুঝাইলেন দুনিয়ার সম্পদ কামনা করা যায় না, কারণ দুনিয়া কাকে বলা হয়? চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল হুদান নাই কামা শুকরাউ ফরজিল দোজান। দুনিয়া তো তাকেই বলা হয়, দুনিয়ার সংজ্ঞা হলো ওইটা যে দুনিয়া মানে হলো যে জিনিস বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, তাকেই বলা হয় দুনিয়া। নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন যে যত বেশি দুনিয়াদার, সে তত বেশি আমল থেকে দূরে। আছে না নাই? অনেক বেশি টাকা পয়সার মালিক, কিন্তু তার কাছে দুনিয়ার সম্পদ আছে, কিন্তু আল্লাহর দেওয়া আমল তার মধ্যে মোটেও আপনি খুঁজে পাবেন না। তার একটাই কথা, হুজুর দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাকে অনেক বেশি সম্পদের অধিকারী বানান। নাসর বান্দা হুজুর দোয়া করে দিছে, সমস্যা নাই, দোয়া করলাম, আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদের অধিকারী করবে। কেমনে কেমনে? বলে, কালকে তুমি তোমার ঘর থেকে বের হবা, তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যতটুকু জমিনের উপর দিয়ে যাওয়া পুরোটাই তোমার। বুঝেন নাই? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাঁটবা, দৌড়াবা, যত জমিনের উপর দিয়ে যাবা আল্লাহ তাআলা তোমাকে পুরাটাই দিয়ে দিবে। এই লোক তো খুশি, আয় হায়, মানুষ 1 কাটা 2 কাটা পায় না, হ্যাঁ, আধা কাটা নিয়ে মারামারি। আছে না নাই?
দুনিয়াতে আসে না নেই? হাত কাটা নিয়ে মারামারি, মাইরা মা বাপরে মেরে ফেলছে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, হাত কাটা নিয়ে। আর তাকে বলা হলো সকাল থেকে নিয়ে হাঁটবা, সন্ধ্যা পর্যন্ত হেঁটে যে পর্যন্ত যাবা পুরা সম্পদের মালিক তুমি হয়ে যাবা। তার মাথার মধ্যে ঢুকছে সম্পদ আমাকে কামাইতে হবে। বাস ভোর ভোরে উঠছে, বুঝেন নাই, সূর্য উঠছে, এই লোক উঠে গেছে। অন্যদিন তো উঠে না, নামাজের খবর নাই, ফজর জোহর আসর মাগরিবের খবর নাই, সকালবেলা চলা শুরু করছে, হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহর বান্দা চলে চলে চলে, কখনো দৌড়ায় কখনো হাঁটে, চিন্তা করে কতদূর পর্যন্ত যাবো, পুরাটাই তো আমার। যখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুববে ডুববে বাপ, মাইলকে মাইল আল্লাহর বান্দা পাড়ি দিয়েছে। হাতের মধ্যে একখানা লাঠি ছিল। যখন সূর্য ডুববে 1 সেকেন্ড আছে, চিন্তা করলো আরেকটু গেলে ভালো হইতো, বুঝেন নেই, আরেকটু গেলে আরেকটু পেতাম। আল্লাহর বান্দা চিন্তা করে হাতের মধ্যে থাকা লাঠিটা নিক্ষেপ করে, হাতের মধ্যে থাকা লাঠি 2 সেকেন্ড আগে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করাও শেষ, সূর্য ডুবাও শেষ। কিন্তু সমস্যাটা হলো লাঠি গিয়ে যেখানে গিয়ে পড়েছে তার মাঝখানে একজন ব্যক্তিকে এসে দেখেছে। ধমক দিয়া বলে, লাঠি যে পর্যন্ত গেল এটা আমার, তুমি কে, আমার জমিন থেকে বের হও। এই ব্যক্তি বলে, আমি আজরাইল। বলেন না কে, বলেন না কে? বলে, আমি আজরাইল, কেমনে যাবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য? সে মনে করছে সম্পদ কামাইলে খাইতে পারো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সূরাতুল হুমাযার মধ্যে রব্বে কারীম বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পরক্ষণে বলেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। সে মনে করছে পুরাটা আমি খেয়ে যেতে পারবো, ভোগ করে যেতে পারবো। সে সম্পদ অর্জন করছে বটে, খাওয়ার সুযোগ নাই। আজরাইল বলে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। নাউজুবিল্লাহ। এইভাবে দুনিয়ার মধ্যে এমন লোক আছে কিনা সারাক্ষণ কামায়, গায়ের জামাটাও ভালো না, তোর তো সবই শেষ, দুনিয়াও পাইনি না আখিরাতও পাইনি না। বাজারের মধ্যে নিঃস্বা বাজারটা করে, কোটি কোটি টাকার মালিক, আরে মানে এক জায়গায় ভ্যাজ আর এক জায়গায় নাই পাইনি, আছে না? খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও নাই আখিরাতও নাই, সব হারাম। যেই সম্পদ আপনি অর্জন করলে যদি নাই খাইতে পারেন, ভোগ নাই করতে পারেন, এই সম্পদ অর্জন করে লাভ কি? হ্যাঁ, সে তো চিন্তা করছে সারাদিন যা কামামো সারা জীবন ভোগ করব, কিন্তু সম্পদ কামানোর আগেই, সম্পদ হস্তগত হওয়ার আগেই কে চলে আসছে? বলেন, কে চলে আসছে? বাড়ি গাড়ি। আমার জানা মতে, আমি তখন ছাত্র, বনশ্রীতে এক লোক সুন্দর করে বাড়ি করছে, বেশি দূরে না, রামপুরা বনশ্রী। এই তো দেখা যায়, তাকাইনি, সব ফিটিং ফাটিং টাইলস বাংলাদেশের তা লাগায় নাই, বাহির থেকে আনছে, নিজে থেকে। আরো তার বাড়ি আছে, কিন্তু তার কথা আমি জানি, বাস্তব ঘটনা। বাড়িতে ওঠার টাইম হয় না, যেদিন উদ্বোধন হবে তার আগের দিন শেষ, তার আগের দিন শেষ, ওঠার সুযোগ হয় নাই। সাদ্দাদের কাহিনী তো আপনারা জানেন, বেহেশত বানাইছে দুনিয়াতে, পা দেওয়ার সুযোগ হয় নাই। আজরাইল বলছে, পা দিতে পারবি না, তার আগে তো জানার অবস্থা, বলছে একটু দাও না, এত কষ্ট করে বানাইলাম, একটু দেখে যাই কেমন হইল। বলে, সুযোগ নাই, চল জাহান্নামের পথে চল। হ্যাঁ, দুনিয়াতে এমন চলছে কি চলছে না? হ্যাঁ, জান্নাত জাহান্নাম, হালাল হারাম, জায়েজ নাজায়েজ একাকার করে দুনিয়াকে অর্জন করার প্রতিযোগিতায় আমরা মুক্ত। নামাজের কোনো খবর নাই, আল্লাহর হুকুমের কোনো পরোয়া নাই, কোনটা হালাল কোনটা হারাম দেখবার সময় আমার কাছে। বলে, হুজুর আগে কামাই পরে তওবা করুন, আল্লাহর লাঠি দিয়ে তোমার জবানটাকে বন্ধ করে দিবে, অপেক্ষায় থাকো। বদনসিব, বদকমিনা, আল্লাহর হুকুমের পরোয়া নাই। অথচ সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন দিয়েছেন, ধনী হতে চাও, ধনী কাকে বলে তুমি জানো? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন্না মিনান নাস। লম্বা একটা হাদিসের মধ্যে নবী বলেন,
ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবী বলেন, তুমি কি ধনী হতে চাও? ধনী যদি হইতে চাও, তোমার জন্য প্রেসক্রিপশন হলো ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাক। ওয়ারদা, রাজি হয়ে যাও, বিমা কাসসামাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যা বন্দোবস্ত করেছেন, যে নিয়ামত দিয়েছেন, তার উপর তুমি রাজি হও। তাকুন, হয়ে যাবে আগনান নাস, মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 10 টাকা দিয়েছেন, আমি 10 টাকার উপর রাজি। আমাকে আল্লাহ দেন নাই, পকেটে আমার 2 টাকাও নাই, তাতেও আমি আমার রবের প্রতি রাজি। আসলে ধনীর মানেই তো বুঝি না। ধর্মিয়া আরবি শব্দ হলো গনি, বাংলায় শব্দ হলো ধনী। ধনী কাকে বলা হয় জানেন? ধনী বলা হয় ওই ব্যক্তিকে যে মানুষের কাছে হাত পাতে না, মানুষের প্রতি মুখাপেক্ষী না, সেই হলো ধনী। আমার কাছে 10 টাকা আছে, তারপর আমি চাই না আমি ধনী। আরেকজনের কাছে 1 লক্ষ টাকা আছে, তারপরেও চাই ওই গরিবের বাচ্চা গরিব, ফকিরের বাচ্চা ফকির। যার কোনো প্রয়োজন মানুষের কাছে নাই, সে হলো ধনী। কিছু নাই, তারপরেও চায় না। 10 টাকা আছে, তাও চায় না। আরেকজন কোটি টাকা আছে, তারপর মানুষের কাছে ভিক্ষা করে, তার আরো দরকার। নবী বলেন, ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। তুমি যদি আল্লাহ দেওয়া যা নিয়ামত তুমি পেয়েছো, তার উপর সন্তুষ্ট হয়ে যাও, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী। তোমার একটা জামা, নো টেনশন, একটা জামা নিয়েই থাকো। আরেকজনের 20টা আছে, দরকার নেই এটা আমার। সাহাবায়ে কেরামের কথা, আসহাবে সুফফার কথা গত শুক্রবারে শোনে নেই আপনাদেরকে? তবে শুনে তার একটা কাহিনী। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি সিরিয়ার দামেস্ক নগরীর গভর্নর ছিলেন। সিরিয়ার দামেস্ক নগরী হলো তৎকালীন পৃথিবীর সবচেয়ে দামি এলাকা। এখন যেমন আমেরিকা, এখন যেমন সুপার পাওয়ার চায়না, সারা বিশ্বের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু কোথায়? চায়না। তখন সবচেয়ে উত্তম নগরী, দামি নগরী ছিল সিরিয়ার দামেস্ক। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহকে দামেস্কের গভর্নর বানায়া পাঠাইলেন। চিন্তা করলেন, অনেক দিন তো হয়ে গেল, পৃথিবীর সবচেয়ে দামি জায়গার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ, তার একটু খোঁজ খবর নেওয়া দরকার, কেমন তার জীবনযাপন। একদিন তিনি চললেন সিরিয়ার দামেস্কের পথে, উপস্থিত হইলেন দামেস্কে। আবু উবাইদা ইবনুল জাররাহর অফিসে গিয়া খলিফাতুল মুসলিমিন ওমর সেখানে গিয়ে উপস্থিত হয়ে বলেন, আবু উবাইদা, আমার খুব মনে চাই তোমার বাসভবনটা একটু দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন, আমি তোমার বাসভবনটা একটু দেখতে চাই। আবু উবাইদা বললেন, খলিফাতুল মুসলিমিন, প্রয়োজন নাই। তিনি পিরাপিরি করলেন, না, তোমার বাসভবনটা দেখার আমার খুব ইচ্ছা। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার বাসভবন দেখেন, আপনি সহ্য করতে পারবেন না। খলিফা বললেন, না, আমার দেখাই লাগবে তোমার বাসভবনটা কেমন। তিনি চিন্তা করছেন, পৃথিবীর সবচেয়ে দামি জায়গার গভর্নর, তার জীবনযাপন আলিশান হবে, এটাই স্বাভাবিক। দিন শেষে অফিস শেষ হল। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনকে নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাসভবনের পথে চললেন। ভালো করে শুনে, শহর পেরিয়ে গেলেন, উপশহরের পথ ধরলেন, উপশহর পেরিয়ে গেলেন, গ্রামের পথ ধরলেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, কি আবু উবাইদা, তোমার বাসভবন শহরেও নাই, উপশহরের মধ্যেও নাই, গ্রামেও নাই, তোমার বাসভবন আসলে কোথায়? আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, খলিফা চলেন, আপনি না আমার বাসভবন দেখতে চেয়েছেন, আপনার খুব ইচ্ছা আমার বাসভবনটা দেখার জন্য, আপনাকে দেখাবো। শহর পেরিয়ে, উপশহর পেরিয়ে, গ্রাম পেরিয়ে বন জঙ্গলের মধ্যে ঢুকলেন। জঙ্গলে ঢুকার পর কোনো ঘর বাড়ি নাই, হঠাৎ করে একটা ঝুপড়ি ঘর দৃষ্টিগোচর হলো। তার সামনে গিয়ে আবু উবাইদা দাঁড়াইলেন, খলিফা, আপনি আমার বাসভবন দেখতেছেন, এটাই আমার বাসভবন। ঝুপড়ি ঘর মনে হয় ভেঙ্গে এখনই পড়বে। খলিফাতুল মুসলিমিন কৌতূহল নিয়ে ঘরের অভ্যন্তরে উকি ঝুঁকি দিলেন, দেখলেন ঘরের মধ্যে শুধুমাত্র একটা জায়নামাজ ছাড়া আর কিছু সেখানে নাই, না কাঠ পালং না কিচ্ছু।
একটা জায়নামাজ ঘরের একটা পাশে ভাঁজ করে রাখা আছে, একটা সুই সুতা পর্যন্ত ঘরের মধ্যে না। খলিফাতুল মুসলিমিন কান্না করা শুরু করলেন, আবু উবাইদা, এটাই কি তোমার ঘর? খলিফা, এটাই আমার ঘর, ঘরের মধ্যে তো কিছু নাই। বলে, আমার যা দরকার সবই তো ঘরের মধ্যে আছে, আছে মাত্র শুধুমাত্র একটা জায়নামাজ। একটু পরে আবু উবাইদা ঘরের উপরের মধ্যে ছাদের মধ্যে হাত দিয়ে একটা লোটা বের করলেন, লোটা, একটা মাত্র লোটা। খলিফাতুল মুসলিমের ওপর দেখলেন লোটার মধ্যে পানি, সেখানে কয়েক টুকরা রুটি ভেজানো আছে। আবু উবাইদা বললেন, খলিফা, এটাই হলো আমার খাবার। একটা মহিলা আছে, 2-3 দিন পরে সে কয়েকটা জবের রুটি বানিয়ে দিয়ে যায়, রাতের বেলায় ভিজিয়ে রাখি, সকালবেলা খাই, খেয়ে অফিসে যাই, কয়েক টুকরা ভিজায় যাই, বিকালবেলা এসে আবার খাই। এই হলো আমার সামানা, এই হলো আমার খাবার। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ধরে রাখতে পারলেন না, আবু উবাইদাকে বললেন, আবু উবাইদা, তুমি সেই নবীন যুগের মধ্যে রয়ে গেছো, আমাদের মধ্যে অনেক চেঞ্জিং, পরিবর্তন আসছে, কিন্তু যুগ যুগের এই অবস্থা তোমাকে কোনো সময় পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। ওয়ারযা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল গিনা গিনান নাস। আমার কাছে, আমি তো গরিব মানুষ, আপনি গরিব মানুষ, আমার ঘরের মধ্যে লাখ লাখ টাকার সামানা, আপনার ঘরের মধ্যে কোটি টাকার সামানা, তারপরে বললে কয় হুজুর ভালো নাই, 3 বেলা খাইতে পায় তবু বলে ভালো নাই। আর সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, ওই যা সাহাবে সুপ্পা চক্র কথা বলেছিলাম গত জুমাতে, খেজুরের ঝোপা সেখানে ঝোলায় দেওয়া হতো, সেখান থেকে তারা খাইতেন, না খেয়ে থাকতেন। রাসূল কি বলেছেন, আশবাউ ইয়াওমান ওয়া আজুলু ইয়াওমান, এক বেলা খাবো শুকরিয়া আদায় করব, অন্য বেলা খাবো না, সবর করব। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা কান্নিনি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফি। আল্লাহ, আমি আপনার কাছে কনাতের রিজিক চাই এবং আপনি আমাকে যা দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি গিনান, হে আল্লাহ, আপনার কাছে এরকম ধনাঢ্যতা থেকে পানা চাই, এরকম সম্পদ থেকে পানা চাই, ইউযগিনি, যে সম্পদ আপনার এবং আমার মাঝে বৈপরীত্য সৃষ্টি করবে, বিরোধ সৃষ্টি করবে, দূরে সরায় দেবে, এবং ধনাঢ্যতা এবং সম্পদ আপনার কাছে চাই। মুহতারাম হাজিরিন, সময় শেষ, সময় বেশি হয়ে গেছে। একটা কথা বোঝানো মাকসাদ, আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে ধনী হতে চান, দুনিয়ার জিন্দেগিতে শান্তিতে থাকতে চান, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, 10 টাকা 10 টাকা, 20 টাকা 20 টাকা, 100 টাকা 100 টাকা দেন নাই, টাকা পকেটে নাই, আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, আপনি আমাকে সুস্থ রেখেছেন। নবী বলেন, যাকে 3টা জিনিস দেওয়া হয়েছে তাকে পুরো দুনিয়া দেওয়া হয়েছে। সংক্ষেপে বলি, 1 নম্বর হলো মাথা গোজার মতো জায়গা, 2 নম্বর হলো সুস্থ শরীর, 3 নম্বর হলো যার কাছে একদিনের রিজিক আছে। কয়দিনে? তো বলেন কয়দিনে? আপনার তো সমস্যা, কালকে কি খাবেন? আপনার সমস্যা সামনের মাস কেমনে চলবে? সামনের মাস আপনি বাঁচবেন কে বলছে? কালকে বাঁচবেন আপনাকে কে সিকিউরিটি কি দেবে? এই জন্য আসুন আমরা হাদিসের পথ অবলম্বন করি, কোরআনের পথ অবলম্বন করি, সবার মধ্যে পানাত আর অল্প তুষ্টি এটা আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা দুনিয়াবী বিষয়ে আমাদের নিচের দিকে তাকানো, আখিরাতের বিষয়ে উপরের দিকে তাকানো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন।